ইউনিলিভার শ্রমিকদের সংগ্রাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের বাংলাদেশ ইউনিলিভার শ্রমিক বিপণন সংগ্রাম পরিষদের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন আমাদের মাঝে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি শাহ আলম ভূঁইয়া। এ পর্যায়ে আলোচনা করছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি শাহ আলম ভূঁইয়া। ইউনিলিভার বাংলাদেশ এর বিক্রয় বিপণন নেই। শ্রমিক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রতিষ্ঠা এবং ইতিমধ্যে আন্দোলন করতে গিয়ে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনঃবহালের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে অভিবিষ্ট নির্যাতিত চাকরিচ্যুত শ্রমিক কর্মচারীদের একাংশ, প্রিয় সাথীরা, আপনারা যে সংগ্রাম করছেন এই সংগ্রাম আইনি সংগ্রাম, অধিকারের সংগ্রাম। এই সংগ্রামের সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা চাই বাংলাদেশের সকল সেক্টরের শ্রমিকদের মতো ইউনিলিভার বাংলাদেশের সকল স্তরের শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করা সহ শ্রম আইনের সকল সুবিধা ভোগ করুক। এবং এই দাবিতে আপনাদের যে দাবি আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা একমত রয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের এই আন্দোলনকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য অবশ্যই আমাদের শ্রম গাম মেধা আপনাদের সাথে ঢেলে দেওয়ার অঙ্গীকার করছি। একই সাথে ইউনিলিভার কর্তৃপক্ষকে হটকারিতা পরিহার করে শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকারকে স্বীকৃতি দিয়ে ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং শ্রম আইনের সকল সুবিধা ভোগ করার বিষয়টিকে মেনে নেওয়ার আহ্বান করছি। চাকরিচ্যুত ইতিমধ্যে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত শ্রমিক কর্মচারীকে আপনারা ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন, ছাঁটাই করেছেন, কোনোরকম বিশৃঙ্খলার আগেই, বড় ধরনের বিপদে পড়ার আগেই আপনাদেরকে এই সমস্ত শ্রমিক কর্মচারীদেরকে স্ব পদে বকেয়া বেতন পরিশোধপূর্বক কাজে যোগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। একে আমরা বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের এবং উপদেষ্টা সহ সবাইকে ইউনিলিভারের শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্য দিয়ে ইউনিলিভার বাংলাদেশকে এই দেশের শ্রমিকরা বুঝিয়ে দিবে শ্রমিকদের অধিকার নিয়ে খেলা করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এই বলে আমি আবারও আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক, ইউনিলিভারের শ্রমিকরা বিজয়ী হোক। ধন্যবাদ সবাই।